ও ভাইরা ও মুসলমানেরা রে, কথায় কথা বেড়ে যাবে। আমি আজ আপনাদের কাছে বলবো, আব্বা জান ভাই জান আমার, একটা ওলির কথা বলি। আল্লাহর ওলিদের আমার আল্লাহ কত ভালোবাসেন আব্বারে। আল্লাহর ওলি আমার আপনার কি না দেখতে পাওয়া গেল। ও মুমিন মুসলমানেরা গো, আরে আল্লাহর ওলির কথা আমার ফুরফুরার পীর ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর তখন জীবিত ছিলেন, হায়াতে ছিলেন। আল্লাহর ওলির ক্ষমতা কতখানা দেখেন আব্বারে। একটা ছেলে কথা বলতে পারে না, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক বাবা কবিরাজ দেখিয়েছে আব্বারে। যে যেখানে যেতে বলে যে সেইখানে গিয়েছে। ওই ছেলেটির 10 থেকে 12 বছর বয়স হয়ে গেল, কিন্তু বাবা কথা বলতে পারে না। 10-12 বছর বয়স, তার আব্বা মা কি কম চেষ্টা করেছে? আব্বা মা কার কাছে যেতে বলছেন সেখানে যায়, যেখানে যেতে বলে সেখানে। আল্লাহর ওলির দরবারে ফুরফুরা শরীফে চলে গেল। কার কথা শুনে গিয়েছে আব্বারে? ছোট হুজুর পীর কেবলা তখন বেঁচে ছিলেন। ও ভাইরা রে, আল্লাহর ওলির কাছে তদবির করা হলো আব্বারে। ও আমার ভাই দানেরা রে, আল্লাহর ওলি আমার তদবির করে দিলেন। ওই ছেলেটি রাতের বেলা আপনার কিনা ঘুমিয়ে রয়েছে। রাত তখন 12টা বাজে, বাড়ি নিজের বাড়িতে শুয়ে রয়েছে আব্বারে। ওই ছেলেটি হঠাৎ করে রাত 12টার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিল্লে উঠেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহু আকবার বলে চিল্লে উঠেছে। আব্বা পাশের ঘরে ছিল, আম্মা জান পাশের ঘরে ছিল। সবাই দৌড়ে দৌড়ে এলো। ও বাবা ছেলে গো, তুমি জীবনে ডাকতে পারো না কাউকে, জীবনে তোমার মুখে থেকে কথা বার হয় না। বাবা ছেলে রে, কি দেখেছো তুমি বলো? বলে আমার আম্মা জান গো, ও আমার আব্বা জান গো। শুনলেন জেনেলেন আম্মা জান আব্বা জান, কথা শুরু হয়ে গেল। আরে আল্লাহর ওলি, ও আমার আব্বা জান আম্মা জানেরা রে, আজকের দিনেও আমার ফুরফুরার পীর, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, ছোট হুজুর পীর আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবা ছেলে একবার খালি আল্লাহ বলে তুমি ডাকো, আমি জুলফিকার তোমার কাছে দাঁড়িয়ে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের পাওয়ার দেখেছেন বাবা? এ বাবা, আল্লাহর ওলির কাছে গেল, যাওয়ার পরে কথা শুরু হয়ে গেল। এটা আল্লাহর ওলিদের পাওয়ার, আলাদা ক্ষমতা আলাদা। আল্লাহর কাছে তুই আল্লাহর ওলিরা বলেছে, আমার আল্লাহ সে ডাক শুনবে কি শুনবে না? জোরে বলুন। আব্বা জান ভাই জান আমার, শুধু তাই বা কেন, আরো একটা ওলির কথা আজ আমি আপনাদের কাছে বলবো। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা কতটা বাবা। আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে ওনারা বাবা আল্লাহর দিকে বেশিরভাগ মনটা ছিল। ওনারা আল্লাহ আল্লাহ থেকে রাজগার বাবা সব সময় পড়ে থাকতেন। আল্লাহর ওলিরা আব্বারে জঙ্গলে বনে বাদারে এদিক সেদিকে বাবা ইবাদত করে করে জীবন কাটাতো। ও ভাইরা, আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, সামনে একটা নদী পড়ে গেল আব্বারে। ওই নদীর সামনে গিয়ে দেখেন একটা লঞ্চ এসে গেছে সামনে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার উঠে পড়েছে। ও ভাইরা, ও গঙ্গা
এখানকার ভাইরা বাবাজিরা, সহায়ের গ্রামের ভাইরা বাবাজিরা গো, শুনেলেন জেনেলেন আব্বারে আল্লাহর ওলি আমার উঠে পড়েছেন বাবা। হইল লঞ্চ খানা আব্বারে, এইবার মাঝি ভাই ছেড়ে দিল, ওই লঞ্চটা নদীর মাঝখানে পৌঁছে গেল। আপনার আস্তে আস্তে করে ওই মাঝি ভাই সবার কাছে থেকে টাকা নেওয়া শুরু করেছে। লঞ্চের ভিতরে যারা ছিলেন বাবা সবাই টাকা দিতে শুরু করে দিল। আস্তে আস্তে বাবা আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে বাবা চলে গেলেন। আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে বাবা পয়সা দাও পয়সা দাও। আল্লাহর ওলি বলেন না আমার কাছে টাকা নাই, পয়সা নাই। কি বলছো? এই লঞ্চে যারা যারা উঠেছে সবাই টাকা দিল, তুমি টাকা দেবে না রে, তোমার লঞ্চে করে পার করানো হবে না, নদীর মাঝখানেই তোমাকে ফেলে দেওয়া হবে। আল্লাহর ওলি আব্বারে আল্লাহর কাছে জানিয়ে দিলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিককে জোরে বলো, আরো জোরে বলো আল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ পাক একটু জানিয়ে দিয়েছে, আল্লাহ ব্যাপারটা এই ও ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা রে, আল্লাহর ওলি আমার মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি আরে আস্তে আস্তে করে এইবারে নিজের হাতখানা নিয়ে পানির ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ পাককে জানিয়ে দিয়েছেন, ও ভাইরা, ও মুসলমানেরা রে, ভাইরা রে, খেয়াল করে শুনে দান জেনে জান আব্বা। হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ও দরিয়ার মাছেরা রে, তোরা দেরি করিস না রে, তোরা তাড়াতাড়ি করে রে একবার একটা একটা করে স্বর্ণের মুদ্রা তোরা মুখে করে নে। ও দরিয়ার মাছেরা, আমার ওলি আমার বন্ধুর সঙ্গে কি ব্যবহার করছে, ওর টাকা কত দরকার রে, ওর কত পয়সা দরকার দিয়ে দে। আল্লাহ পাক দরিয়ার মাছেদের অর্ডার, যাও আর দেরি করো না, সবাই যাও একটা করে স্বর্ণের মুদ্রা দাও। ও কি দুনিয়ার যে টাকা সামান্য কে আপনার কিনা, যে টাকার পয়সা দাম ক টাকা দাম, 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকার স্বর্ণের মুদ্রা দাও, যে টাকার দাম বেশি জোরে বলবেন না। হ্যাঁ ও ভাইরা বাবাজিরা, ওরে আমার আব্বা জানেরা রে, এইবার দেখতে পা গেল আল্লাহর ওলি আমার বসে আছেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দেওয়ার পরে আর থাকতে পারল না। ওই দরিয়ার মাছের হাজার হাজার মাছগুলো সবাই আস্তে আস্তে করে রে, ও ভাইরা আমার আব্বা জানেরা, একটা একটা করে স্বর্ণের মুদ্রা নিয়ে সবাই বাবা আপনার কিনা দেখতে পা গেল। ওই লঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও ভাইরা বাবাজিরা রে, এইবার দেখতে পা গেল রে আল্লাহর আলোলি ডেকে ডেকে বলতে লাগলেন, ও মাঝি ভাই, নাও নাও, তোমার কত টাকা দরকার এইবার তুমি নিয়ে নাও। ও মাঝি ভাই, আর দেরি করো না রে, নাও নাও তুমি নিয়ে নাও। হাজার হাজার মাছেরা সবাই মুখ উঁচু করে মাথা উঁচু করে রয়েছে। আরে ওই মাঝি ভাই দেখে রে অবাক হয়ে গেল, ডেকে 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 বলতে লাগলো, আয় আল্লাহর ওলি আমার গো, আমি চিনতে পারি নাই আপনাকে, আমি আপনাকে বুঝতে পারি নাই হুজুর গো, বেয়াদবি হয়ে গেছে, আজকের আমি বুঝতে পেরে গেছি আপনি কত বড় আল্লাহর ওলি। আয় আল্লাহর ওলি, একবার আপনাকে
আপনাকে আমি বলি, আর আমি আপনার কাছে কোনদিন টাকা চাইব না। হুজুর গো, কোথায় যাবেন চলুন চলুন, আমি বিনা পয়সায় পৌঁছে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা আসুন, আমি এদিক ওদিক বেশি যাব না, আমি হালকা করে যতটুকুনি পারবো একটু কথা রাখবো আপনাদের কাছে। আব্বাজান ভাইজান আমার, আমি আজকের কথা রাখবো। আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা আশেপাশে অনেকেই এসে বসে আছেন, মনে মনে চিন্তা ভাবনা করবেন, আতাউল্লাহ আসছে বারুইপুর থেকে, আতাউল্লাহ খোকা আসছে, আমাদের কিচ্ছু দেবে না, যা দেবে শুধু ভাইদের দিয়ে চলে যাবে। ওরা মনে ব্যথা পাবে, কষ্ট পাবে। আমি খোকা ভাই আতাউল্লাহ একটু বলে যাই, ভাই শুনে যান, আল্লাহ আপনাদের ভালো করবে। মা আপনাদের হালকা করে দেবো, বেশি আমা তোমার একটু করে। ও মায়েরা, বোনেরা গো, শুনে যাও, জেনে নাও মাগো, আল্লাহর নবী বলে দিয়ে গেছেন মাগো, যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করে যেতে পারে মা জননী গো, ওই মেয়েটির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। এক নম্বর কাজ হলো মাগো, যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। 2 নম্বরের কাজ হলো ওই মেয়ে ছেলেটি যে আপনার কিনা রমজানের রোজাগুলো আদায় করে নিতে পারে মাগো। 3 নম্বর কাজ হলো ওই মেয়েটির জন্য আল্লাহ নবী বলে গেলেন পর্দায় থাকতে হবে। 4 নম্বরের কাজ হলো মাগো, স্বামীর কথাগুলো মেনে শুনে চলতে হবে। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, এই 4টে কাজ যদি কোনো মেয়ে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে। 4টে কাজ, হালকা কাজ 4টে। আহ মা, তোমরা এবার শোনো, এই কিছু মেয়ে ছেলে আছে স্বামীর মোটে ভালোবাসে না। এখন বলছে বাপ 10-12 বছর বিয়ে হয়ে গেল, এখন উল্টে গান গাইছে, বলছে আমার মতন ফর্সা তুমি পেয়েছো। মনে উঠছে, মুদলে উঠছে আব্বা, আবার আব্বা অনেক রকমের কথা ফোন করে কি বলছে জানেন, আব্বা কোথায় বিয়ে দিলে যন্ত্র ভালো না, ঝামেলা করে। আল্লাহ ভালো করুক। তবে আপনাদের এই সহায় গ্রাম, দেগঙ্গা থানা, তাই না? দেগঙ্গা থানা সহায় গ্রাম, এখানের মা বোনেরা খুব ভালো। এরা ওরকম আজে বাজে কাজে, এরা স্বামীর খুব ভালোবাসে। একটা মেয়ে ছেলে স্বামীর ভালোবাসতো, কেমন ভালোবাসে একটুখানি শোনাবো। এই শোনেন, একটা মেয়ে ছেলে স্বামীর ভালোবাসতো কতটা, আমা তোমরা একটু খেয়াল করে শোনো। একটা মেয়ে ছেলে স্বামীর এত ভালোবাসতো, তবে আমার মনে হচ্ছে নিচে ভালোবাসতো। বলবেন কেন? একটু প্রমাণ নিয়ে নেন, আপনারা বুঝতে পারবেন। এই স্বামীর শরীরটা তার খুব খারাপ, হয়তো বাঁচবে না, তাই স্বামীর পাশে বসে বসে প্রতিদিন একবার করে কাঁদতো। কি বলে কাঁদতো জানেন কি? আয় আমার আল্লাহ গো, আয় আমার মাওলা গো, একবার তোমার কাছে বলবো, ও আমার মাওলা গো, আমার হায়াত কেটে নাও, আমার স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আমার হায়াত কেটে নাও আল্লাহ গো, আমার স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দাও। কি বলে বলে কাঁদছে, আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। স্বামী কি ভালোবাসে দেখুন, ভালোবাসাকে কি করে আমি জানি না, তবে আপনারা শুনলে বুঝতে পারবেন ব্যাপারটা। তবে শুনুন, বুঝতে পারবেন। এখন আব্বা স্বামীর কাছে বসে বসে কাঁদে, আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, স্বামীর এত ভালোবাসে। একদিন গ্রামে এক মাওলানা ওয়াজ করতে এসছে, ওয়াজ করতে 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 বলেছে, কি বলেছে জানেন, আজরাইলের মাথাটা জ্বালার মতন। কিসের মতন আপনারা জ্বালা বলেন তো? হ্যাঁ, এক এক জায়গায় এক এক নাম, তো আপনারা জ্বালা, তো জ্বালা
আজরাইলের মাথা জ্বালার মতন বড় মতন, যে কুড়ো রাখে, ধান রাখে, চাল রাখে, জ্বালা, ওই জ্বালার মতন ওয়াজ করে মাওলানা সাহেব চলে গেছে। এখন জরিনার মা আব্বা রাতের বেলা পেশাব করতে যাচ্ছে, লোটা নিয়ে বার হয়েছে, পেশাব করতে বসেছে। খোকনদের একটা লাল গরু দড়ি ছিঁড়ে এর খড় ওর খোল ভুসি খেতে খেতে ওই জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুড়ো খাচ্ছে। জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুড়ো খাওয়া হয়ে গেছে। এবার মাথা বার করবে গরু, তো আর জালার ভিতর দিয়ে মাথা বার করতে পারছে না। ওই জালা নিয়ে গরু দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, করতে করতে এখন আব্বা এখন পড়বে তো পড়বে। সেই জরিনার মা মিলা ওয়াজ শুনেছে, মাওলানা ওয়াজ করে গেছে, আজরাইলের মাথা জ্বালার মতো। এখন জরিনার মা পেশাব করতে বসেছে লোটা নিয়ে। এখন জরিনার মা সামনে গিয়ে গরুটা গিয়ে পড়ে গেছে। আব্বা এখন জরিনার মা মনে করছে ওই সেই আজরাইল এসে মনে হচ্ছে। আমি প্রতিদিন তো কাঁদি স্বামীর পাশে বসে, ও আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, স্বামীর পাশে বসে বসে প্রতিদিন কাঁদি। এখন মনে হচ্ছে সে আজরাইল এসে আমার জান নিতে, দরকার নেই, লোটা ফেলে দিয়ে পেশাব করা বাদ দিয়ে লোটা ফেলে দিয়ে খালি দৌড়াচ্ছে আর খালি বলছে, ও আজরাইল আমি নয়, আমি নয়, আমার নিতে হবে না, আমার স্বামী শরীর খারাপ, বন্ধে যাও, বন্ধে যাও। এতদিন কি বলে কাঁদছিল, আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, মিছে মিছে বলতো। আর যে আজরাইল এসেছে তখন বলছে, ও আজরাইল আমার নিও নি, স্বামীর দাবায় শুয়ে রয়েছে, ও শরীর খারাপ, বন্ধে যাও, বন্ধে যাও। আব্বা যে বিবিদের জন্য এত কষ্ট করছেন, নামাজ কাজা করছেন, রোজা কাজা করছেন, ওই বিবিরা তোমার নয়, মিছে ভালোবাসা, মিছে। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, পুবরা, একবার শুনে নাও মা, আমি আতাউল্লাহ খোকা বলে যাই মা গো, খেয়াল করে তোমরা শুনে নাও ভাই। আল্লাহর নবী ফাতেমার বিয়ে দেবে না পারে, আল্লাহর নবী আমার দয়ার নবীজি ফাতেমার কাজে চলে গেলেন। ও মা ফাতেমা গো, একবার শোনো শোনো, তোমার সঙ্গে আলীর বিবাহ দেয়া হবে। ও মা ফাতেমা গো, তুমি নবীর বেটি বলে অহংকার করবে না মা গো, তুমি জানো অহংকার করবে না। আলী হলো তোমার জাহান্নাম, আলী হবে তোমার জন্য মা গো জান্নাত। হয় জান্নাত আর জাহান্নাম, তা না হলে আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে একজন মানুষ, নবীজি এটা বোঝাতে চাচ্ছেন, ওয়াজ একটু বুঝে নেওয়ার জিনিস। নবীজি বোঝাতে চাচ্ছেন এটাই, ও মেয়েরা তোমরাও শোনো, স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করলে জান্নাত পাবে, স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করলে, স্বামী মনে ব্যথা পেলে, কষ্ট পেলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ নবী এটাই বোঝাতে চাচ্ছেন, অন্য কিছু কিছু। ও মায়েরা, ভাইরা গো, ওয়াজ খানা নামিয়ে দিলাম ভাই, আর আমি বাড়াবাড়ি করব না, আমি আপনাদের কাছে সময় মতো কমপ্লিট করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী আমার দয়ার নবীজি ফাতেমার বিয়ে দেবেন বাবা। একদিন এলান করে দিলেন, আপনার কিনা এলান করে দেয়া হয়ে গেল, বলে দেয়া হয়ে গেল, এইবারে ফাতেমার বিয়ে করব বলে ধনী লোকের ছেলেরা, বড় লোকের বেটারা সবাই নবীর দরবারে লাইন দিল। আমি নবীর জামাই হব, আমি দয়ার নবীর জামাই হব, ফাতেমার আমি বিবাহ করব। সব ছেলেরা লাইন দিতে লাগলো। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আপনার কিনা হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। ডেকে বলতে লাগলো, ও ভাই আলী, একবার শুনে লাও, জেনে লাও, ও ভাই আলী রে, সব ছেলেরা লাইন দিচ্ছে ফাতেমার বিয়ে করব বলে, নবীজি এলান করে দিয়েছে। ভাই আলী, তুমি একবার গিয়ে ঢুকে নি, দেখো দেখো, তোমার কথাটা প্রস্তাব দাও, তোমার কথাটা বলে দাও, তোমার নবীর কাছে তোমার কথাটা পৌঁছে দাও, যদি নসিবে থাকে তোমার হবে। হযরতে আলী ডেকে বলতে লাগলো, ও আমার ভাই, ও নবীর জামাই উসমান গনি গো, আমার নবী কেমন করে আমার মেনে নেবে? আমি তো বড় গরিব,
কত ধনী লোকের ছেলেরা বড় লোকের ছেলেরা সবাই গিয়ে লাইন দিয়েছে, আমার একটা ঘরও ভালো নাই। ও ভাই ওসমান গনি গো, আমার কাছে দেন মোহরের টাকাও পর্যন্ত নাই। আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু থেকে বলতে লাগলো, ও ভাই আলী রে, তুমি গিয়ে বলে দেখো যদি তোমার কপালে নসিবে থাকে হবে। তবে শোনো শোনো, তুমিও নবীর জামাই হলে আমিও একজন নবীর জামাই আছি, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব। দেখো না ভাই, গিয়ে দেখো নসিবে থাকলে হবে, কপালে থাকলে হবে। ও ভাইরা, ও মুসলমানেরা রে, আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চললেন বাবা, হেঁটে হেঁটে আল্লাহর নবীর দরবারে। একবার গেলেন বাবা, বললেন না। দ্বিতীয়বার গেলেন বাবা, তাও না বলে চলে আসলেন। কেন জানেন বাবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন বাবা জ্ঞানের ভান্ডার। আল্লাহর নবীর জামাই হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহু ইনি ছিলেন বাবা জ্ঞানের ভান্ডার। আব্বারে বড় সভ্য ভদ্র মানুষ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা জানেন যে গাছে ফল থাকে না, ও গাছের ডালগুলো নুয়ে যায়, ঝুঁকে যায়, নিচু হয়ে যায়। আর যে গাছে ফল থাকে না, ডালপালা উঁচু হয়ে ওঠে। যাদের ভিতরে জ্ঞান আছে মাথা নিচু করে চলে। আর আব্বা কিছু আছে সকালবেলা হেঁটে যাবে রাস্তা দিয়ে, সিগারেট আমুলির ফাঁকে এমন কায়দা করে ধরবে না, আর ফুঁক দেবে, একবার করে টান মারবে, আমেরিকায় ধোঁয়া পৌঁছে দেবে। জানো সিগারেট কেনার টাকার কারো কাছে এরকম ভাব দেখায়। আব্বা আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে 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 চললেন আল্লাহর নবীর দরবারে। এইবারে যাওয়ার পরে আর বাবা থাকতে পারলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ও বাবা আলী, একবার শুনে লাও, জেনে লাও, আজ আমি তোমাকে বলবো গো। ও বাবা আলী, শোনো শোনো, তুমি আজকের কয়েকবার আসলে কিচ্ছু বলো না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে আমি কিছুই বলি না, আমার বড় লজ্জা লাগছে। তবে একটা কথা বলি, আজকের এসেছি আপনার কাছে, আপনি যদি আমাকে ফাতেমার সঙ্গে বিয়ে দেন, আমি বিয়ে করতে রাজি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়তে জিবরাইল ফেরেশতাকে ডেকে বলতে লাগলো, ও জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আর দেরি করো না রে, একবার চলে যাও, চলে যাও, আমার নবীর কানে সংবাদ খানা পৌঁছে দাও। জিবরাইল গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছি। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন নারায়ে তাকবীর, প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ও আলাইহি। এ শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা, সাকিয়া কাউসার মোরা জ্বলে গেল কলিজা।
ও গো জ্বলে গেল কলিজা ও গো আব্বা আমার আলিশান নানা নূর নবীজি थोड़ा पानी दियो गोसा की गुना करेছি एको चीद होते तीरे रगाते পারি না আর জ্বালা সহিতে পারি না আর জ্বালা সহিতে শোন গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে আব্বা কথা মনে আছে আল্লাহর নবীর বেটি ফাতেমার বিয়ে হবে কার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ বলছেন জিবরাইল চলে দাও দেরি করো না তাড়াতাড়ি গিয়ে আমার নবীর কানে সংবাদ পৌঁছে দাও আমার নবী যেন ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিয়ে দেয় ওই বিয়েতে আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেছি আর একবার জোরে বলুন আব্বা আল্লাহর নবী এইবার বিবাহ দেবেন ফাতেমার সঙ্গে আলীকে আব্বা এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর নবী কথা কানা চেপে দিয়ে কি বললেন একটুখানি বাবা আলী তুমি বিয়ে করবে জি হ্যাঁ হুজুর আপনি যদি রাজি হন আমি রাজি আছি বাবা আলী তবে একটু বসো অনেক ছেলেরা তো বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল তাদের মানা করা হয়নি নিষেধ করা হয়নি তাদের সঙ্গে একটা আলোচনার ব্যাপার মাশওয়ারার ব্যাপার জি হ্যাঁ হুজুর করুন কোনো অসুবিধা নেই আব্বা জান ভাইজান আমার ও মুমিন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা এইবার দেখতে পা গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন বাবারা তোমরা যারা বিয়ে করব বলে আমার কাছে এসেছো তবে একবার শোনো আমি নবী তোমাদের সকলকে ডেকে নিয়ে বলে বাবারা শুনে নাও জেনে নাও বাবা আল্লাহর কোরআন খানা বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহ পড়ে নিয়ে কোরআন শরীফ কানা প্রথম থেকে খতম করে দিতে হবে বাবারা যাকে তোমরা খতম করে দিতে পারবে আমি নবীজি আমার বেটি ফাতেমার সঙ্গে ওই ছেলেটির আমি বিয়ে পড়িয়ে দেব কি হবে কোরআন খতম করবে যে আগে কে কার সঙ্গে বিয়ে দেবে ভাই বলে কোরআন খতম করবে এই আমাদের সমাজে কোরআন খতমের কোনো মূল্য নাই কোরআনের কোনো দাম নাই আমাদের সমাজ কোরআন পড়া উঠেই গেল সকালবেলা একটা আওয়াজ হতো গ্রামে ঢুকলে বাড়ির ভিতর ঢুকলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম তুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন কোরআন শরীফ পড়া হতো আর কোরআন শরীফের আমাদের সমাজে কোনো দাম নাই এখন বাড়ির ভিতরে আওয়াজ হয় অন্য আওয়াজ খালি ফেসবুকের আওয়াজ হচ্ছে ইউটিউবের আওয়াজ হচ্ছে মোবাইল সকাল থেকে সন্ধ্যা মোবাইল নিয়ে পড়ে গেল সব ঠিক না বে ঠিক আর কোরআনের আওয়াজ নাই জান্নাতি আওয়াজ চলে গেল কোরআনের আওয়াজ গ্রাম থেকে উঠে গেল জি হ্যাঁ কিয়ামতের আলামত অন্য কিছু না আব্বাজান ভাইদের আমার জি হ্যাঁ আসুন আল্লাহর কোরআনটা একটুখানি পড়বেন বাবা কোরআন শরীফ খতম করার কথা নবীজি বললেন এই বাবা আমরাও জামাই খুঁজতে যাই আমরাও ছেলে দেখতে যাই মেয়ের বিয়ে দেব বলে ছেলে দেখতে গিয়েছে আব্বা আমরা গিয়ে প্রশ্ন করি কি নামাজ পড়ে কি প্রশ্ন করি না কোরআন পড়ে জানে কি প্রশ্ন করি না আমরা প্রশ্ন করি বাবা কোন ব্যাংকে চাকরি করো পুকুর কটা আছে টাকা পয়সা আছে জমি জায়গা
মোটা টাকা সোনার জামাই হয়ে গেল, পেশাব করে পানি না নেয় নানিকে, নামাজ না পড়ে না পড়ো, টাকা মোটা, আমার জামাই সোনা। আব্বা নবীজি বললেন কি, না 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 না, আমি ফাতেমার বিয়ে দেব গো, আমি ফাতেমার বিবাহ দেব। কার সঙ্গে? কার সঙ্গে? যে ছেলেটি আগে কোরআন খতম করে দেবে। ও ভাইরা, ও মুসলমানেরা রে, এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর নবী, আমার দয়ার নবীজি ডেকে ডেকে বলতে লাগলেন, বাবা কোরআন পড়া শুরু করে দাও। সবাই কোরআন পড়া শুরু করে দিয়েছে। ও ভাইরা, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না। মাত্র 2-3 মিনিট যেতে না যেতে কোরআন শরীফ খতম করে দিয়েছে। আর একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। এই বাবা, কোরআন শরীফে খালি 114টা সূরা আছে। কত সূরার নাম বললাম? 114টা খালি কোরআন শরীফে সূরা। সেই 114টা কোরআন শরীফে সূরা 3 মিনিটে শেষ হয় কোনদিন? আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু জ্ঞানের ভান্ডার ছিলেন। আল্লাহর নবী বলছেন, বাবা হয়ে গেছে। জি হ্যাঁ হুজুর হয়ে গেছে। হাত দিয়ে বলছে, হুজুর আমার সঙ্গে ফাতেমা দেন। সব ছেলেরা বলছে আল্লাহ, আমরা সবাই স্টার্ট মেরেছি গাড়ি, এর মধ্যে বলছে হয়ে গেছে। কি অবস্থা! ও ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, শুনে যান, জেনে যান। আব্বা আল্লাহর নবী বললেন, বাবা আলী হয়ে গেছে। জি হ্যাঁ হুজুর হয়ে গেছে। আমার নবীজি ডেকে ডেকে বললেন, বাবা আলী কেমন করে হলো একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার হয়ে গেছে আজকের দিনে। ও দয়ার নবী, মায়ার নবী গো, আজকের আমি কোরআন পড়া শুরু করেছি। আমি আপনার মুখে, আমি নিজে মুখে আমি শুনেছি নবীজি আপনি নিজে মুখে বলেছিলেন, নবী গো যদি কোনো মানুষ বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী গো আপনি নিজে মুখে বলেছিলেন যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাসটা পড়তে পারে, নবীজি ওই মানুষটির নামে আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। সবাই মিলে বলো, সবাই চিল্লে বলো নারায়ে তাকবীর। এ বাবা কবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাবো? 3 বার। 3 বার, মাত্র 3 বার যদি পড়তে পারেন না কোরআন খতমের সওয়াব পাবেন প্রতিদিন। আমার মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলে আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, কোরআন শরীফ এক খতম করে প্রতিদিন পড়ে তারপরে ঘুমাবেন। কখন পড়বেন? এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমাতে যাচ্ছেন, বিছানায় ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর আগে বিসমিল্লাহ পড়ে নিয়ে 3 বার সূরা ইখলাসটা পড়ে নেবেন। আমার আল্লাহ আপনার নামায় আমলে এক খতম করে কোরআন শরীফের সওয়াব দান করে দেবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ, সবাই জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইরা আর মুরব্বিদারেরা, আল্লাহ আপনাদের সত্যি কি সোনার ভাইরা, এত রাত হয়ে যাচ্ছে তত আরো লোক যেন বেশি হচ্ছে, কথা বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি। আপনাদের আল্লাহ আপনাদের কবুল করে নেবেন এই মাহফিলটা। আব্বা আপনারা আমার দোয়ার, আমার ওয়াজের পরে ভাইজান হুজুর আসবেন, আপনারা তানার কাছে দোয়া নিয়ে তারপরে যাবেন, কেউ যেন চলে যাবেন না আব্বা। জি হ্যাঁ।
আমি আপনাদের নিয়ে যে কথার দিকে আগিয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি আপনার মুখে শুনেছি আপনি বলেছেন যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস পড়তে পারে তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাবে। আমি সেই জন্যই পড়েছি। অসুবিধা আছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোনো অসুবিধা আছে? বাবা আলী আমি বলেছি হয়ে গেছে, তাহলে আর কোনো কথা নেই, তাহলে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে দিতে হবে। জি হ্যাঁ, সব ছেলেরা চলে গেছে। আল্লাহর নবী বলছেন, বাবা আলী তোমার সঙ্গে তো ফাতেমার বিয়ে হবে, তবে একবার আমি বলছি একটু শোনো, তোমার এই দেনমোহরের টাকা তোমার কাছে আছে? কিসের টাকা আছে জোরে বলুন। আজ আমাদের সমাজে দেনমোহরের কোনো ব্যাপার নাই। দেনমোহর ছেলে বিয়ে করতে যাচ্ছে, টাটা সুমো গাড়ি চড়ে, স্করপিও গাড়ি চড়ে যাচ্ছে। স্করপিও গাড়ি চড়ে গেলে গুনাহ হবে না, পাপ হবে না, অন্যায় হবে না? যাও টাটা সুমো গাড়ি চড়ে বিয়ে করতে যাও, অন্যায় নয়, গুনাহ নয়, পাপ নয়। তবে ওইখানে বসে বসে বিয়ের আসরে বিয়ে পড়ানো হবে। মাওলানা সাহেব ডেকে বলছে, বাবা তোমার ওই দেনমোহর বাঁধা হচ্ছে, অসুবিধা নাই। বিয়ে পড়ানোর আগে দেনমোহর বাঁধা হয় কি হয় না? দেনমোহর বাঁধা হচ্ছে 10,000 টাকা দেনমোহর। ছেলে চুপ করে মনে মনে চিন্তা করছে, ও 10,000 বাঁধুক আর 20,000 বাঁধুক, আমি তো দেবো না। আগে থেকে নিয়ত করে নিস আব্বা। তাই বিবি মারা গেল, কাফনের ভিতরে খাটিয়া শুয়ে রয়েছে। আল্লাহ জানাজার নামাজ পড়াবেন ইমাম সাহেব। ছেলেটি দৌড়ে গেছে, হুজুর খবর নামাজ পড়াবেন না। কি হলো? কি নামাজ পড়াবো না কেন? হুজুর অবশ্যই দেনমোহর টাকা আদায় করা হয়নি, দেনমোহরের টাকা একটু বলে দেন। দেনমোহরের টাকা আদায় করছে কখন দেখেন নাদান। এবার কবরে যাবে, কাফনের ভিতর শুয়ে রয়েছে বিবি, দেনমোহরের টাকা আদায় করতে গেছে। হুজুর একটু বলে দেন, বলে দেন। ইস আব্বা এই কি দেনমোহরের টাকা আদায় করার কোন সিস্টেম, এটা কোন নিয়ম? এতদিন কি করছিলে? চশমা চকিতে মোটরসাইকেল নিয়ে ফটফট ফটফট ঘুরেছো? ইস আব্বা ও ছেলেরা রে, খেয়াল করে শোনো শোনো, তোমার কবরে আগুন জ্বলবে। তুমি বিয়ে করার পরেও শক্ত তোমার পাপ হবে, শক্ত গুনাহ হবে, কঠিন গুনাহগার। ও ছেলেরা রে, তুমি দেনমোহরের টাকা যদি না দিয়ে মারা যাও, তোমার কবরে আগুন জ্বলবে। ছেলেরা রে, দেনমোহর তোমার আদায় করতে হবে। 10,000 টাকা দেনমোহর বেঁধে দিয়েছে, তুমি গরিব হয়ে গেছো, আদায় করতে পারছো না। ও ছেলেরা দিগঙ্গার বাজারে যাও। ছেলেরা রে, তোমার এলাকায় ভালো ভালো দোকান আছে, ওই দোকানে তুমি চলে যাও, একটা শাড়ি কিনে নাও বিবির জন্য। সুন্দর দেখে ভালো দেখে একটা শাড়ি কিনে নিয়ে বিবির হাতে তুলে দাও। বিবিরে এই নাও, আমার 10,000 টাকা বিয়ের সময় দেনমোহর বেঁধেছিল, 12,000 টাকা দেনমোহর বেঁধেছিল। বিবি গো, আমার শাড়িটা তুমি হাতে করে নাও, আমার ওই দেনমোহরের টাকাটা তুমি আদায় করে দাও। ও ছেলেরা রে, তোমার বিবি যদি শাড়িটা নিয়ে নেয়, ওই 10,000 টাকা দেনমোহর আদায় হবে কি হবে না? হয়ে যাবে, হয়ে যাবে। আসে না, বসে না, শোনে না, না আদায় করে কবরে চলে গেল। আর খালি পাশে থেকে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে, মৌলবীরা কি বললো সব জানি, সব জান। তুই জান, আমরা এখনো বলতে পারি না সব জানি। এত ওয়াজ করে বেড়াচ্ছি, প্রতিদিন দুটো করে সভা, মাস কি মাস রাত জাগছি, আমরা বলতে পারি না সব জানি। আর ও পাশ থেকে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে আমরা সব জানি। তা তুই জান, খালি একটা দোয়া জিজ্ঞেস করো, ওই জানাজার নামাজে কোন কোন দোয়া পড়ে গো, ওইখানে মাথা চুলছে। আব্বা একটু ভালো হও না, একটু ভালো হও, অহংকার করতে যেও না, গর্ব করাটা ভালো না। জি ভাইরা আমার, আব্বা জানেরা, খেয়াল করে শুনে নেন বাবা, আগিয়ে আমি নিয়ে যাব। ও মুসলমানেরা, ও ভাইরা রে, আর মাত্র 5-7 মিনিট আছি আপনাদের কাছে, আমি বিদায় নিয়ে চলে যাব বাবা। অনেকটা দূরে আমার যেতে হবে, আমি আপনাদের কাছে থেকে বিদায় নিয়ে নেব। আব্বা রে, আমার দয়ার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলো, আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে বলবো, আপনি সবই তো জানেন, আমার কাছে দেন মোহরের টাকা নাই, পয়সা নাই নবী গো, আমার কাছে নাই, কিছু নাই। আল্লাহর নবী, আমার দয়ার নবীজি ডেকে ডেকে বলেন, বাবা আলী, তোমার বাড়িতে কি আছে যেটা বিক্রি করে দিলে দেন মোহরের টাকা হয়ে যাবে? নবীজি, আমার বাড়িতে তিনটে জিনিস আছে। এক নম্বরের জিনিস হলো একটা তলোয়ার আছে, যুদ্ধ করার সময় লাগে, আর একটা ঢাল আছে, যুদ্ধ করার সময় লাগে নবীজি, আর একটা হেলমেট আছে, আমার যুদ্ধের সময় লাগে। ওই তিনটে জিনিস বিক্রি করে দেবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই জিনিস কটা বিক্রি করে আমি দেন মোহরের টাকা জোগাড় করব। হুজুর শেখাচ্ছেন নারায়ে তাকবীর, এর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা একটু জোরে তাকবীর লাগান। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদুজ জামান, আওলাদ মুজাদ্দিদুজ জামান, এ নারায়ে তাকবীর।